সকলকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। গতকাল পহেলা বৈশাখ উপলক্ষে অনেক ঘোরাঘুরি করেছি, আড্ডা দিয়েছি। সেই সাথে আমাদের শিল্পকলাতে নববর্ষের অনুষ্ঠান ছিল, সেখানে গানও করেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি আমাদের নোমানী ময়দানের মাঠে চলে যাই। গিয়েই দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা স্টেজের ওপরে শাড়ি এবং পাঞ্জাবি পরে নববর্ষের যে মেইন গান এসো হে বৈশাখ, যে গানটা ছাড়া পহেলা বৈশাখ মনেই হয় না, সেই গানটা করছে। ওরা সকলেই লাল এবং সাদা পাঞ্জাবি পরেছিল ম্যাচিং করে। স্টেজের উপর সবাইকে একই রকম ভাবে দেখতে খুবই সুন্দর লাগছে। তারপরে আমিও একটা গান গাইলাম। বৈশাখের দিন এমনিতেই মাঠে প্রচুর পরিমাণে গরম ছিল সারাদিনই, আর তারপরে শাড়ি পরে মনে হচ্ছিল আরো বেশি গরম লাগতেছে। আমার মনে হচ্ছিল বারবার যে আমি গান শেষ করে তাড়াতাড়ি বাসায় যেতে পারলে বাঁচি। আর এদিকে সবাই সবার মতো ঘোরাফেরা করছিল, আড্ডা দিচ্ছিল। আর সত্যি বলতে পয়লা বৈশাখে এত পরিমাণে ভিড় হয়েছিল, গত ঈদেও এত ভিড় হয় নাই মাঠে। তারপর আমার বৈশাখের বেস্ট পার্ট ছিল হচ্ছে এই মুখে আলপনা করাটা। আমি আমার লাইফের প্রথম মুখে এরকম আলপনা করি। এরপর দুপুরে বাসায় ব্যাক করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিকালের দিকে আমরা বাসার সবাই মিলে আবার ঘুরতে বের হই। এটা হচ্ছে আমার বড় বোনের বাচ্চা, এত বেশি কিউট বাচ্চা। সকালে যেহেতু আমার বাসার কেউই বের হয় নাই, বিকালে আমি, আমার ছোট বোন, আম্মু, খালামণি, বড় আপু আর এই বাচ্চা সবাই মিলে একসঙ্গে ঘুরতে বের হয়েছিলাম। বিকালেও নোমানী ময়দানের মাঠে প্রচুর পরিমাণে ভিড় ছিল এবং যত সময় যাচ্ছিল ভিড় আরও বাড়তেছিল, কারণ ওইখানে হচ্ছে কনসার্ট ছিল, বাইরে থেকে বেশ কয়েকজন শিল্পী আসছিল, অনেক নাচা গানা হয়েছে। আর এই তো ছিল আমাদের পহেলা বৈশাখের ঘোরাঘুরি। এরপর আমরা সবাই মিলে বাসায় চলে আসি।